খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। এই তাবুতে আগুন লাগামু, তারপর আমি ওই আগুন দিয়ে বিড়ি ধরাম, তারপর তোরে দেখাইতেছি। কত বড় খুর হয়ে গেছো গা, তাগুর মধ্যে আগুন জ্বালায় টানবা। তোর মাথাতে আমি বহুল রে নামায়া কুদা কেসবা কাপড় জেম্বা কেসে এম্বা কেসবা। একটা পরের মেয়ে আদিলাকে আমি কখনো একা থাকতে দিব না, আমি তার সাথে এক জায়গায় থাকতে পাশে যুগে থাকবো আর কি। তুমিও তো কম না, ইস্টার প্লাস বোর মতো করে সাজ্জা গুজ্জা আদা ময়দা মাহায়া ঝগড়া হরতাছ, একটি মতো লগে করতেছ দেখতেছি। আজ রাইতের বেলা তো মনে আর কোনো খাওয়ান খাইতেতাম না রে। ক্লিয়ার খাবার তোর বউ সালাহিরা যে নাস্তা খাওয়াইছে পেট তো করে বড়া। কি যে কন্যা খালা, আমি এত সুন্দর সুন্দর রান্না করছি কি আপনার না খাওয়ানোর লাগা? খাওয়ানোর জন্যই তো। আপনার বোন পুত চাইলে কিন্তু কোনো স্পেশাল মেহমানদেরকে দাওয়াতও দিতে পারে। ঘুমায় গো, আমি ওর দিন পরে আইছি, আমি স্যার স্পেশাল মেহমান কেডা রে? খালা কি কমু, হাসনাই কলম বেচতে কথা শুরু করছে। রাগ হয়ে ফরস করে তোর যদি কোনো মেহমান তাহে ডাক দে, আমি একলা করে খাইতাম, সবাই একলগে খাই। খালা আমার এমন কেউ নাই গো। খালা আছে আছে, এমন কেউ আছে একদম স্পেশাল মেহমান। ও ফরিদ, কি রে কিটা হইছে? বউ এমন তোর দিকে তেসরা সায়া সিবায়া সিবায়া যে কথা কইলো, আমার তো মনে সন্দেহ হইতাছে তোর কি কোনো অবৈধ সম্পর্ক, মানে নিজের ঘরে বউ রাইকা আর করার লাগে তোর কিছু তা আছে নেই রে? খালা তুমিও না, এ হাসনার লগে লগে তুমি লুঙ্গি ড্রেস দিতেছো, এটা হইলো কিছু? এই কারো কারো ফরিদ কামাকা তুই বৌমারে দুষ্টাছ, বৌমা তো আমার কিছুটা কইছে না, আমি নিজের বুদ্ধি দিয়া বুঝছি। তুই কি মনে হচ্ছিস আমারে আমি হনো নাইলাকাতে ফইরা রইছি? ৫৯,০০০ টিহা দিয়া টিকেট কাইটটা দেশও আইছি, তুই আমার এটা কি মনে হচ্ছ আমি বুঝি না? তোর সংসারে করলাম একটা সুবাস পাইতাছি, সুবাসটা করলাম বালা না, অক করে ফুরা মুলার লাইন সুবাস ভাল লাগতেছে না, আমি একটু ফরকিয়ার গন্ধ পাইতাছি, বুঝছস? শোনো হাসনা, খালার সোজা মনে করো না, তুমি ২-৪ লাইন যে শয়তানি করে কইছো এর ভিতরে কিন্তু খালা তোমার একটা নোংরামির গন্ধ পাইছে, কিন্তু হ্যাঁ কিন্তু ধরতে পারে, কিন্তু এই অভিজ্ঞতা আর আছে, বুঝছো? খালা সব বাধ্য তো আমি চাইতেছি। বাদ দিতাম করে রে করি, এই বদমাস সিঁড়ি বাড়ি কি গেরামো? খালা সেরি না সেরি, বেডি কও, ওই আস্তে একটা বেডি। আরে গ্রামেই তো বাড়ি। হ্যাঁ ও তো তো রাইতে বাইরে যেত না, মনে হয় কলার কাছে সিফাত বয়ে শুনতাছে। খালা তুমি কোনো বেশি বেশি করতেছো, যে সমস্ত কথা হাসনা জীবন আমার বলতে পারে নাই তুমি তার চেয়ে ডাবল কিন্তু কইতেছো, কিন্তু এটা তোমার কাছ থেকে আশা করি না। কি গো তুমি কি আমার দিয়ে অত কথা কয়া লিতেছ? খালা আমি কি তোমার কিছু কইতে কইছি? ফরিদ তুমি দিগাও না কেন খালা, দিগাও। আমি কি কিছু কইতে কইছি? না, আপনি শিয়ালের চাচাতো বোন, আপনি কোনায় চা দেন, আপনি সরল সিধা, আপনি একদম কিচ্ছু জানেন না, বাদাম উল্টে খেতে পারেন না, আপনি এরকম কোন চাটা দেন আর কি। ওরে বাবারে, আপনি যে আকামগুলো করেন এগুলো তো আপনি সিপাই সাপাই করেন, এই জন্য তো আপনার ধরা যায় না, ছোঁয়াও যায় না। ধরার মতো কিছু থাকলে ঠিকই এসে ধরে, যেমন রাসায়নি মাঝে মধ্যে আপনাদের ধরে। খালা আপনার পোলা কিন্তু আমার নামে বানায় বানায় মিছা কথা কইতেছে, আমি কিন্তু এগুলো কিছুই করি না। একটা মরা মানুষের স্বামী ফিরাইছে, এতে যে তার কি দুঃখ, দুঃখ যারা কিছুই সহ্য করতে পারতেছে না। জিগান তো দুঃখ কিসের, জিগান। কি রে কোন হচ্ছে ফরিদ, কাল লাগি তোর তো বুক ফাইটা যাইতাছে, কি হইছে আমার ক? খালা কিছু না জান না বুঝে ফাল দিল। বৌমা ঝগড়াটা তো চালাই যাও, আমার যে কি ভালো লাগতেছে। আরে কতদিন পর বাংলা ভাষা আমি ঝগড়া শুনতাছি, ওমন যদি কালি একটা জর্দা ছাড়া পান হইতে গো তাইলে যাইবা গেল কইলে। আর লগে একটা বোমবাস্টিং সিগারেট হইলে। এই কি করি তুই করি? না কিছুই না, ঝগড়া তো তুমি কম পারো না, করো।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টিয়া টিয়া এই টিয়া দরজা খুলো। টিয়া কয়টা বাজে রাত? আমার কয়টা বাজে পরে প্লিজ বেন দ্য ডোর। পড়ে যেতেছে খুলো দরজাটা। কি কি কইরা যেতেছে? বুঝতাছো না পড়ে যেতেছে, পেটের টাক দিয়ে চাইছে পড়তেছে। দরজাটা খুলো, বদনটা দাও প্লিজ। শুনবো না, জঙ্গলে মঙ্গলে যাও, কোন জায়গায় যাবা? আরে জঙ্গলে গেলে তো শিয়াল কামড় দিয়ে নিয়ে যাবো, বিপদ আছে। একটু খুলো 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 প্লিজ। সবকিছুর ব্যবস্থা করছি, বাথরুমের তো ব্যবস্থা করতে পারি নাই। তুমি একটু খুলো প্লিজ, বদনটা দাও। ঠিকই আছে, একদম উচিত হইছে। আমি যে কি খুশি হইছি। আমারে এই যে তুই মানুষের সামনে বেইজ্জতি করছ না, এর জন্য আল্লাহ শাস্তি দিছে। আমি তো আল্লাহর সাথে একমত, একদম আমিন। যা শাস্তি তো দিয়েই দিছে, এত শাস্তি পাই গেছি। মিথ্যা কথা মা। বাবারে বাবা, মিথ্যা কথা, সে মিথ্যা কথা কইতাছে, বাধা দিয়েন না। তার কিচ্ছু হয় নাই, বুঝছো না মা? সে মিথ্যা কথা কইতাছে। আমি জানি তো, আমি জানি। মন্নার বাচ্চা মন্না, আমি কিন্তু তোরে খাইছি। হ্যাঁ তোরে মুড়া দিব, তুই পরে বুঝবি। বিশ্বাস করো, খুদার কসম আমার অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় আমি ভাষায় ফেলতে পারি। তুমি বদনাটা দাও ভাইয়া। তুমি জরুর কাকার অ্যাওয়ার্ড এবার তুমি শিওর পাইবা। ওরে অ্যাক্টিং রে ভাইয়া, এত সুন্দর কথা, এত সুন্দর অ্যাক্টিং। আপা বিশ্বাস করেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, এমন অ্যাক্টিং ভাইয়া করেছে, অ্যাক্টিং দেখে আমি নিজে গলে গিয়ে বদনা কিতা বদনার মধ্যে পানি ঢুকাই আমি হেলা ফুটকি ফুটকি দিয়ে দিতাম। এত সুন্দর অ্যাক্টিং করেছে বেন্ডির ছেলে। কি বলছিস তুই? কিছু না। হইছে তুমি বদনাটা দাও, আমি তোর আমি বদনা পরে দিতে দেখতেছি। চাই। দাঁড়া, শর্ত আছে। কি সত্য? আমি বদনা দেব, কিন্তু কালকে সকালে উঠে জানি এই তাবু টাবু না দেখি, তোমারও না দেখি কয়ে দিতেছি। আরে বাবার আগে বদনা দাও, আগে আমার দেখালো, পরে তাবু দেখো। রাখতে আসলে ওই যে ভাইয়া বদনা উঠাতে নিয়ে কি পাও না নাকি? যাও ভাইয়া যাও। আই লাভ ইউ। এত বড় ওদের ছেলে। আচ্ছা আপা, মানে এরকম একটা কালা বলদার লগে আমরা কেমনে কট খেয়েছে? আপনার মতো একটা স্মার্ট মায়া। নিজের কি অনেক স্মার্ট মনে করেন? আপনিও কিন্তু অনেক স্মার্ট না। শুনেন, আমি জাকিরার অনেক ভালো মতো চিনি। কোনটা সত্য কয়, কোনটা মিথ্যা কয় আমি বুঝি। উপায় নাই তো, আমি যে তার একটা সুনাম করাম, তার তো উপায় নাই। একটা বার চিন্তা করে দেখেন, তারা রাখছে হাগা, আম দিচ্ছেন বদনা, পানি দিচ্ছেন, পানি ছাড়া বাতি বসে দূর দিচ্ছে। ওর দেখে কিন্তু চিন্তা করেন আপনি কত বলদ। কেমনে কেমনে প্রেশার দিছে ওর, কোন জায়গায় পানি পাইবো এটা ভালো মতো জানে, কোন জায়গায় যায়া সবকিছু ছাড়তে হইব। আপনার মতো বলদ হয় না। আচ্ছা বুঝছি, ঠিক আছে। আচ্ছা আপা, ওই আদিল কোন আছে? কি আদিল কি তা করে? আদিল লগ্ন আছে? আদিল ঘুমাইতেছে, একটু দিক দিয়ে কান পাতেন, দেখবেন কি আদিলের নাক ডাকার শব্দ পাইতেছে। খুব সুন্দর একটি মেয়ে, এত সুন্দর করে নাক ডাকে। আমি তো ডিসিশন নিচ্ছি, বিয়ার পরে আমি আর মেয়ে দেখুন না, হেলার নাক ডাকটা মনে আমার ঘুমায়া মরটত খাইছে মনে হয়। সারা রাইট মশা কামড়ে 1 কেজি রক্ত খাইছে। এই কারণে তুই ব্যস্ত চলে যেতে পারস না খাইছি সারা রাইট, তুই একটু খোঁজ নিলি না? তোর গেলে আমার কোনো খোঁজ খবর নাই রে। সময় আম গাইব রে কামাল। এই বিচ্ছানোরও একটু করে লাভ নাই। হ্যাঁ আমারও খিদা লাগছে, এমনি কাম হইব না।
ভাই আসলে অনেক ক্ষুধা লাগছে ভাই, ক্ষুধায় মাথা মাথা ঠিক নেই, মুখ দিয়ে কি বাড়িতেছে করতে পারবো না ভাই, খাইতে নিষেধ করো না ভাই। দেখেন ভাই, পুলিশ মাফ করে দেন ভাই। বস এলেন, আপনিও খান। আমি এত চেষ্টা না। দেন বস, ক্ষুধার কোনো ইজ্জত নাই, লন খান। বাহ, আপনারা দেখছি এখানেই আছেন। জি এইখানে আছি। আমি তো মনে মনে আপনাদেরকে খুঁজতেছিলাম। তাই নাকি? বসেন বসেন বসেন। ধন্যবাদ। আমি বুঝছি আপনি বিদেশ যাইবেন। শুনেন, কাতারের খুব ভালো ভিসা আছে আমার কাছে। আরে কাতার তো আমার কাছে জেলা শহরের মতো। ভিসা নিবেন, টিকিট কইরা প্লেনে উঠে খালি কাতার যাইবেন গা, ওইখান থেকে অফিসে মানুষে আপনার অফিসে লয়ে যাইব। মাস শেষে ডলার বেতন পাইয়া মৌজ করবেন, ফুর্তি করবেন, গান গাইবেন, নাচবেন, যা খুশি করতে চাইলে একটা ইনকাম করতে প্লিজ আপনি একটু দূরে যান। জি। সে নিজে একজন বিদেশিনী, এটা মাথায় নাই তগো? ও তাই তো। খিদায় একেবারে মাথা গেছে তগো। কিন্তু উনি তো বললেন আমাদের সাথে নাকি ওনার কি দরকার। আসলে আমার দরকার আছে। মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য আমার কিছু মানুষের প্রয়োজন। আমারে নেন। আমারও নিয়েন। আমার মনে হচ্ছে আমি ভুল মানুষের কাছে এসেছি। আপনি যদি অগ কাছে আয় থাকেন তাহলে আমি শিওর আপনি ভুল জায়গায় আসছেন। আপনার আসলে প্রয়োজন নাকি ওই দিকটা আমার এখন? আসলে প্রয়োজন বলতে আমি তো এখানে হসপিটাল করতে চেয়েছিলাম, তবে এখন মনে হচ্ছে যে আমি এইখানে আর হসপিটালটা করতে পারবো না। কেন পারবেন না কেন? আসলে এখানে অনেক প্রবলেম আছে, অনেক অনেক পারমিশনের ব্যাপার আছে, অনেক অফিসে ঘোরাঘুরি করতে হয়, যেটা আমার মনে হচ্ছে আমি করতে পারবো না। তাই আমি ডিসাইড করেছি যে আমি আবার মালয়েশিয়া ব্যাক করব এবং সেখানে গিয়ে আমি আমার ফ্যাক্টরিটা নতুন করে চালু করব, আর তার জন্য আমার কিছু মানুষ লাগবে। আপা আমি পারমু, আমি লোক দিতে পারমু। না, আপনি পারবেন না। কেন? কারণ আপনার কথা শুনেই মনে হচ্ছে আপনি খুবই আনপ্রফেশনাল। যাই হোক, আমার আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আমি সকাল সকাল বের হয়েছিলাম এই গ্রামটা ঘোরার জন্য, আপনাদের এখানে দেখে ভালো লেগেছে, আসছি। কামাল, এই আমগো পক্ষে একটা কথা বলি না। এই বেড়া তাহলে কি করবো? হ্যাঁ, সকাল সকাল হ্যাঁ এই করতে আসছিস? এই তোরা যা, আমি যার পোস্ট করবো। সকালবেলা বৌনির সময় মগ্ন খাইছে এখানে আয়া, সারাদিন যাওয়ার কেমন যাবে কেটা জানে। চলেন। এই 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 বস, এই বস কিছে? এই মাসুদ কিছে? বস না যদি কি কর? মাথা চক্কর দিছে। আনা জাদেত মানে কি কইতাছে বুঝতাছি না। না জিয়াদা মারে, সে কোনো অসুস্থ অসুস্থ। ছাড়া ওই রাঙা মাটির পথ। কি খবর? এত সকাল সকাল উঠলা? সকাল সকাল ঘুমাইতে হয়, সকাল সকাল উঠতে হয়, এইটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তুমি তো সকালবেলায় কি কয় সকাল সকালই ঘুমাইছো, আমি তোমার লাগে আর কথাও কইতে পারলাম না। আচ্ছা, তোমার লাগে কালকে কি মূলত ঝামেলা রয়েছে কি আমার একটু খুলে কথা? কি যে ঘটছে আমি নিজেও করতে পারি না, মানে আমার মাথায় ধরে না বিষয়টা। তুমি তো গ্রামে ঢুকছো দুপুরের দিকে, দুপুরের দিকে ঢুকলে তুমি হারাটা দিন আল্লাহ কই কমনে আসলাম, এটা আমি খুললে কইতেছি। আমি গ্রামে ঢুকতে আসলাম, ঢোকার সময় আমার লাগে দুইটা লোকের লাগে দেখা, এর মধ্যে এক লোক হয়েছে যাই তোমার ওই যে আরাবিয়ান পাঞ্জাবি মানজাবি পরা, মাথায় কেফায়া দেওয়া, আর একজন কি ওই যে বাংলা সাফারি স্যুট পরা। কি হলে কি এই লোক তুই পড়াইছো কেন? তুই আমার খাওয়াইছো? তোমারে মার্চ না মারছে বলতে মানে বিষয়টা হয়েছে এগুলো লাগে দেখা হওয়ার পরে আমার কথা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তা কথা কাটাকাটি এক পর্যায়ে উঠতে আমার গায়ে হাত দিয়েছে। হাত দেওয়ার পরে আমি তো ধরো মানে কিছু বুঝতে হওয়ার আগে আমার মায়ের ধরা বেউস বানিয়ে ফেলাইছি। বেউস হয়ে রয়েছি আমি, এরপর তো আমি আর কোনো আমার মাথায় কিছু ধরে না। আমি উসইয়ে দেই কি আশপাশের পরিবেশ একদম ঠান্ডা, আমি ওই একটা জঙ্গল আলে ফাইডের মধ্যে ধানতে পলাই রয়েছি। এই পরে এই লেগে দেরি হয়েছে। শালার পোশালা কত বড় শহরে খাইছি তো আমি। না 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 দরকার নাই, হ্যাঁ তোরা আমার কোনো জিনিস নিয়ে হজম করতে পারে না, তাহলে ভাগগুলো কাউর করে লাভ আছে। তুই একটা কাম কর, আমার ব্যাগটা লই বলা হবো। আফগান চাচার ব্যাগটা লইয়ে আমি তোর একটা কথা কই, যেখানে শক্তি দেহানের দরকার নাই হ্যাঁ ভাব শক্তি দেই লাভ আছে। শক্তি ছাড়াই যদি জয় করা যায় তাই ভাব শক্তি খরচ করবি কিনলে গিয়া। ওরা তো আমার একটা হুতাও নষ্ট করতে পারে নাই। এমনকি আমার ব্যাগের মধ্যে 3 লাখ টাকা লেও তো নেয় নাই।
তাহলে ফাওয়াগুলো কার করে লাবাস কোনো ভয় পাইছে তোমার বাইফোর কথা হচ্ছে না, ভয় পাইছে তোমার হাত ফেল করলে না এই হইল বিষয় আমার। এই না তুই নাস্তা করবি না? পরে করব। ধর কিচ্ছা জমি জায়গা বিক্রি করে টাকা করো না না তাহলে কিচ্ছা বেয়াই দিছে বেয়া কিরা বেদানার বাপে বেদানা কিরা তোর বউ আমি কিরা আমার বাতিজা হ্যাঁ বেদানা কিরা এটা তো শুনলাম না, বেদানা আমার বউ হইলে কেমনে? হ্যাঁ ওইসে যেমন নেওয়ার ওইসে অত তোমার চিন্তা হইলে আপনি তুমি যাইয়া টাকা ঘরের মধ্যে থইয়াও। আর বেদানার বাপের নাম কি হ্যাঁ তো মনে আছে? নেপাল মন্ডল। বাহ 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 বাহ, শ্বশুরের নাম হইলো কি নেপাল আর বউয়ের নাম হইলো বেদানা। পুরা অস্থির বিষয়টা, পুরা অস্থির। আর তখন পুরা ফ্যামিলিটা কিন্তু একটা অটো ফ্যামিলি, বুঝছস? একেবারে আপাত স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ রুমা কই যাস? আমি আর কই যাবো? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? মাগো এটা কইতে এতক্ষণ লাগলো? ফোনটাছি তো ব্যবস্থা না কেটে হয়ে গেছে গা। আবিদ ভাই নাকি আইছে? হ্যাঁ কি মানে সব বন্দোবস্ত হয়ে গেছে গা? হেমিকা কবে যাবি? হিংসা হইতেছে মনে হয় তোর? আমার হিংসা হইব কি লিগে, কষ্ট হইব কি লিগে? গাছে বেল পাকলে কাকের কি? তুই হোর বাড়িতে যেতেছ তাতে আমার কি? এই ফরিদ, তুই কিন্তু সত্যিই অনেক কষ্ট পাইতেছিস। একদম বাজে কথা কবি না। না না, তোর কথা শুন, কথা ভাঙ্গা ভাঙ্গা আইতেছে। তেরো আচ্ছা, বাড়িতে লালা আছে নাকি কত? লালার দে, তোর কি দরকার? আরে বাপরে বাপ, দরকারের কথা কইলে তো তুই এখন খারার উপর কাঁদা দিবি। এ ছেড়ে এই মনে হয় খুব রং গেছত না? না, আমি একদমই রঙে নাই, তবে তোর মতো কষ্টও নেই। আবিদ মিয়া আমার সাথে দেখা করবে, তার সাথে দেখা করতে যাব। মনে হইতেছে ডেটিং এ যাইতেছে। আরে ধুর, ডেটিং মিটিং হে আইছে কাজে, আমার লগে না কি কি কথা কইব, হেদিকে একটু দেখা করব। আর এত বছর পর আইতেছে, আমি কি ফকিনের মতো যাবো নাকি তার কাছে? একটু সাইজা গুজার সুন্দর হয়ে যাবো না? এতদিন কষ্টে আসছিলাম তারা সারা, এটা তো আমি তারা বুঝতে দিব না। এই আনন্দ তো আমি জীবনও তারা পেতে দিব না। কি রে ফরিদ, সিফাত কারুয়া কি হরস? খালা এটা কি ধরনের কথাবার্তা কও তুমি? এটা সিপা পাইলা কোথায়? এত বড় মাঠের ফাঁসে খাইরিয়া কথা কইতেছি, এটা সিপা হইলে তোমার কাছে? এর এসে না সেনা মানে কে না? কাল হচ্ছে তোর বউ, তুমি তো অনেকদিন বাঁচবা। হের বউ তো কাল রাইতে তোমার কথা কইতাছি। আমি তো মনে তোমার চিনি। আমি কিন্তু আপনারা সত্যি সত্যি চিনে লাইছি খালা। আপনি শিলি খেলা না, সেই ছোটবেলা আপনারা অনেক দেখছি। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বালা তাহি কেমবা? আমার ফরিদের গড়ে তোমার লইয়া যে অশান্তি চলতেছে, এইখানে তুমি বালা থাকতাম পারি? খালা তুমি গুলো বেজার লাগাইতেছো কিন্তু এনে এত বেশ টাকা তো দরকার কি এর? এসের তুই কোন যাবি তো? ফরিদ কয়টা বাজারে? 8টার বেশি বাজে। আল্লাহ গো, 8টা বাজে গেছে। আর তো বেশি টাইম নেই। আচ্ছা কত এই অল্প সময়ের মধ্যে আমি কোন সময় সাজগোজ করবো, কোন সময় যাবো, দেখা হইব কোন সময়? হ্যাঁ খুব দেরি হয়ে গেছে। বললা তুমি সাজ্জা গুজ্জা কার লগে দেখা করতে যাইবা গো মা? প্রাক্তন স্বামীর লগে দেখা করতে যাইবো? জীবনে শুনছো জানছো যে মনে করে যে প্রাক্তন স্বামীর লগে সাহায্য করে যে এমনি দেখা করতে যায়, এমন বেহা টাইপের কথা এইটা এখন শুনতে তোমার মনে চাইতেছে? না গো মা, জীবনে কাজ করো না। তে তো তোমার স্বামী তোমার আঞ্জা দিয়ে ধরবো, সত হইলো তো প্রাক্তন। দেখেন খালাম্মা, আঞ্জা দিয়ে ধরুক আর মাঞ্জা দিয়ে ধরুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সাজার দরকার আছে। তোমার এই কথা শুনে আমরা ফরিদ যে কষ্ট হইতেছে, তুমি কি এটা বুঝতেছো না রুমা? খালা দয় লাগে, বেচতে কথা কইও না। আমি কোন সময় কষ্ট হইতেছে তোমার বুঝতে রাখি, আমি ম্যাচটা খাবলাতেছি, আমি দোকান থেকে যাবো। আচ্ছা রুমা, তুমি যে প্রাক্তন স্বামীর কাছে সাজগোজ করে যাইবা, এই কথা শুনে আমরা ফরিদ অত কোনো কষ্ট পাইলো কে রে? সেটা তো ফরিদ মিয়াই ভালো করতে পারবো, সেটা আমি কেমনে জানবো খালা? আপনি কি বাড়িতে দেবেন? যাই তো লালা লইয়া না একটা অপারেশনে বাইরে। চলেন, আমি আপনাকে বাড়িতেই যাইতেছিলাম, চলেন যাই, একলগে যাই। তোমার কথা কিন্তু আমি একেবারে আগা মাথা কিছু বলতে আসি না। ওকে এত ভাঙ্গি চুরি করে এবার তুই বুঝলি না কেমন আমি তুমি এখন পর্যন্ত মূল অংশই তুমি আইতেছ না, তুমি খালি পেঁচাও। মূল কাহিনী দেখো, আমার মাথায় মনে করবো কানে না ঘুটাই কোনো আঙ্গেই আমার ঢুকতেছ না তোমার কথা। আসল ঘটনা কও। পারবো মাথাটা ঠান্ডা কর, আগে আমার কথাটা বল। আমার কথা হচ্ছে তোরা বুঝেই কম,
এক ফির না আমি তোরে 10 ফির বুঝামু, 10 ফির বুঝবি তোরে 20 ফির বুঝামু, তোরে বুঝাই কম হেতেও যদি না হয় লোক ভাড়া করে নিয়ে তোরে বুঝামু, এরপর আমি তোর জিনিসটা বুঝাই কইছি। আরে বাবা আমি কি মূর্খের বাচ্চা যে আমি বুঝবো না? তুমি কথাটা তুমি পেছাও, তুমি 70 আমলের কেলসা শুরু করছো। তুমি মূল টান উত্তেজনা কুসুম গল্পটা কি এইটা তুমি বলবা। আমি তোর বিষয়টা বুঝাই কইতেছি। আমাকে আব্বার মানে তোর দাদার আছে একটা বড় নৌকা, হ্যাঁ। সেই নৌকার মাঝি আছে যাই নেভাল মন্ডল। আচ্ছা তা নেভাল মন্ডলের আবার এক মাইয়া আছে, একবার বয়স তোর দাঁড়াদাঁড়ি হইবে, তোরা পিড়ে পিড়ি আছে 19-20। এখন তোরা দুইজনে আবার করতে কি জামাই বউ খেলতি, হে মাইয়া হইতে যাইয়ে জামাই, তুই হইতি বউ। কেমন কথা? হ্যাঁ আমি বউর মতো কোনো সিমটম আমার মধ্যে আছে? আমি এমন জামাই? তা আমি কইছি কথা তোরে, তাই কি? আমি তো কইলাম তুইও বি জামাই, হে মাইয়া হইবে বউ। আচ্ছা যাই কও। ঝিনুক মালা আচ্ছা বারবার ফাজিলা সার্জারি কমরে কথার মধ্যে বাদ ঢুকাই দাও কে লাগি, এগুলো পাও কই কথা খবর করো বই হনো। আন্ডাবাজি খেল করে যাই, আন্ডাবাজি খাও। আচ্ছা বাদ দে ওটা। এখন আমি কই এখন তুই যাইয়ে জামাই, হেই মাইয়া হইতে বউ, তাই তোরা দুইজনে পিড়ে পিড়ি খেলতি চলতি চলতি। একদিন করছো কি তুমি, হেই আরে বেদানা রে ঢাকা দিয়ে তুমি পানি ঢালাই দিছো, তাই হালাই কিছে ছোটবেলা থেকে খারাপ হোক তাইলে তোমার কেউ জিজ্ঞাসি ছোটবেলার দিয়ে খারাপ না ফাজিল কোথায় বলি যাই গেছ না? ওরা আবার নাহার 10 কিলো সারা যাই হোক মূল কথায় যাই, তাই যাই পানিতে হালাই বেড়ায় মেজাজটা কেমন লাগে সারাদিন যা এই শালার পোশালা একটু সমস্যা। আগে তা তুই আসো কা আমার আসে কি লাগে ভাইয়া? ওকে খেলার ফলায় ওই যে ঘুষি ঘুষি খেলে না টিভি এইগুলো নেওয়া রে, তুই হ্যাঁ নাইস কয় তুই যে ঘুষি ঘুষি খেলা গিয়ে যাই ভিক্ষু। If you don't do it, how you know যে পিছনের গন্ধ? দুঃখে আছে ভাইয়া, কখন কিটা করেছি ভুলে গেছি। I just give back your dukkha in backside. তুই ইচ্ছা করলে জোর করে আমগো বাড়িতে উঠতে যেতে। এটা অবশ্য আমি কইতে পারতেছি না, আমার খালা যে দয়া করছে সে যেটা করবো ওইটাই করবো। সংসারে যদি উই ফুয়া ডুয়ে গুনগুন গুনগুন করে যদি তোমার সংসারটা কায়ালা তখন কি করবা? চলো আমরা একটা হাঙ্গা করি। এই জিনিসটা আপনি সিম্পল মনে করতেছেন? কিছু ডকুমেন্টস এন্ড তারপরে হচ্ছে সিগনেচার, দ্যাটস ইট।